মুলাকাতের যেই নিয়ামত, ওই নিয়ামত যদি জান্নাতে আসিয়াও আমি না পাই, তাহলে জাহান্নামে গিয়েও তো আমার লাভ হইতো। কিন্তু আমি তোমার মুলাকাত না পাইলে আমার জাহান্নামে গেলেও লাভ হইতো রে আল্লাহ। জান্নাতের মধ্যে তুমি তোমার মুলাকাত আমারে দাও, তোমার মুলাকাত আমারে দিয়া দাও। যখন উলামায়ে কেরাম বলবে আল্লাহ আমরা হাদিসের মাধ্যমে জানলাম, মদিনাওয়ালা নবী বলল, একদিন সাহাবায়ে কেরাম নিয়ে মসজিদে নববীর বাহিরে গিয়া নবীজি রাতের বেলা সাহাবায়ে কেরামকে বললেন, এই সাহাবায়ে কেরামেরা একটু আসমানের দিকে তাকাও, ওই আসমানের চন্দ্র কি তোমরা স্পষ্টভাবে দেখতে পাও কিনা? সাহাবায়ে কেরাম বলে, দেখতে পাই। এই চন্দ্ররে যেমনি তোমরা স্পষ্টভাবে দেখতে পাও, হাসরের ময়দানে যারা জান্নাতি হয়ে যাবে আমার আল্লাহকে এর চাইতেও স্পষ্ট তারা দেখতে পাবে। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে পাবে চন্দ্রের ন্যায়। শুধু চন্দ্রের ন্যায় না, চন্দ্রের চাইতে আরো স্পষ্ট ভাবে তোমরা আমার আল্লাহরে দেখতে পাবা। আল্লাহর সামনে থাকবে, তোমরা আল্লাহর সামনে থাকবা। এমন এক সিচুয়েশন হয়ে যাবে, এবার আল্লাহ বলবে, ও জান্নাতীরা, এই উলামা, আমি রবেরে দেখবা কয় আপনারে দেখবার চাইবো আমার আল্লাহ। একটা মাজিদ নামক মাঠ আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম। কি মাঠ? মাজিদ নামক মাঠ। ওই মাজিদ নামক মাঠে দাওয়াত। আজকে মাহফিলে আইলেন, দাওয়াত দিয়া দিল, হুজুরের দাওয়াত দিয়া দিল, হুজুরের সন্তানেরা তুলাবে ইলমের দ্বীনদের দাওয়াতের কারণে এলাকাবাসীর যৌথ উদ্যোগে একটা পাবলিসিটি হয়ে গেল। এরপরে আপনি দাওয়াতে আসলেন, এখানে বয়ান শোনার জন্য আইলেন রে বাবা। আপনি যে এখানে আইলেন, এখানে দাওয়াত দিল দুনিয়ার মানুষেরা। জান্নাতের মধ্যে দাওয়াত তো দুনিয়ার কোনো মানুষ আপনারে দিবে না। ওই জান্নাতের মধ্যে দাওয়াত দেনেওয়ালা একজন, চিল্লা বলেন তার নাম। আল্লাহ পাক দাওয়াত দিয়ে দিবে মাজিদ নামক মাঠে। দাওয়াত সব জান্নাতীরা পাগলের মতো হয়ে যাবে, পাবো আমরা ওই জায়গার মধ্যে রবের মুলাকাত। এই চিন্তা করে সব জান্নাতীরা ওয়েটিং এ থাকবে, ইন্তজার করবে কবে আমরা যাব, আর ওখানে গিয়ে কবে রবের মুলাকাত আমরা পেয়ে যাব, রবের সাক্ষাৎ আমরা কেমনে পেয়ে যাব। এই চিন্তা নিয়ে নিয়ে সব জান্নাতীরা ওয়েটিং এ থাকবে, এরা ইন্তজার করতে থাকবে, অপেক্ষায় থাকবে। ও বান্দারা, এই যে মাজিদ নামক মাঠটা কত বড় মাঠ আল্লাহ পাক আমাদের জন্য বানাইলেন। হাদিসে যাও, জিবরাইল আলাইহিস সালাম একদিন আমার মায়ার নবীর দরবারে গেলেন, হাতের মধ্যে বিশাল এক মানচিত্র লইয়া নবীর সামনে গেলেন। মদিনাওয়ালা নবী বললেন, মা হাদা ফি ইয়াদিক, আয় জিবরাইল তোমার হাতের মধ্যে এটা কি বলে জানা দাও। জিবরাইল কয়, নবী আমার হাতের মধ্যে একটা মানচিত্র। কয়, কিসের মানচিত্র? কয়, জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতেরা যাওয়ার পরে একটা মাঠ বানাইছেন, ওই মাজিদ নামক মাঠের মানচিত্র নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। এমন এক দামি মাঠ, দামি মাঠ, এত বড় সেই মাঠ, ওই মাঠের মানচিত্র নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। নবী কয়ে, বর্ণনা করে দাও কত বড় ওই মাজিদ নামক মাঠ, তুমি আমারে বলে দাও। নবী বললেন, এবার জিবরাইল বলে, পয়গম্বর আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে ডানা দিয়েছেন 600 ডানা। এই ডানার এত পরিমাণে পাওয়ার আল্লাহ পাক দিয়া দিলেন। একটা ডানার এত পরিমাণে পাওয়ার, এই পুরা দুনিয়াটারে যদি আমি একটা ডানার মধ্যে লইয়া আসমান থেকে জোরে ইডা মারি, পুরা দুনিয়াটাই ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এত পাওয়ার আমার একটা ডানার। আমার একটা ডানার এত পরিমাণে পাওয়ার। এরকম কয় ডানা? 600 ডানা আল্লাহ পাক আমারে দিয়ে দিলেন। আল্লাহর দরবারে একদিন আমি যা বললাম, ও আল্লাহ, তুমি তো 600 ডানা তুমি আমারে দিয়ে দিলা, তবে পরীক্ষা করার কোনো সুযোগ তুমি আমারে দাও নাই, আমি পরীক্ষা করতে পারি নাই রে আমার আল্লাহ। এবার যখন বলল, আল্লাহ পাক যখন জানায় দেয় জিবরাইল রে, এই জিবরাইল, আমি তোমারে যেই 600 ডানা দিলাম, এই
600 ডানা লয়া তুমি আমার 8 জান্নাতে যাও। ওই 8 জান্নাতের প্রত্যেকটা জান্নাতের মধ্যে তুমি ঘুরো। 8টা জান্নাতের মধ্যে জিবরাইলকে আমি গেলাম, আমি 8 জান্নাত আমার ডানাগুলো দিয়া ঘুরলাম। একটা ডানাও আমার খরচ হয় নাই, আমার একটা ডানাও দুর্বল হয়ে পড়ে নাই। এরপরে জিবরাইল কয় আমি আল্লাহর দরবারে আবার গেলাম। আমি আল্লাহর দরবারে গিয়া বললাম, ও দয়ার মালিক, তুমি আমায় যেই ডানা দিয়েছো ওই ডানা নিয়ে জান্নাতে গেলাম, ওই জান্নাতের একটা ডানা আমার খরচ হয় নাই। আল্লাহ কয় জাহান্নামে যাও, জাহান্নাম 7টা আমি আমার ডানাগুলো দিয়া গুনলাম, একটা ডানা আমার দুর্বল হয়ে পড়ে নাই। আমি আবার গেলাম আল্লাহর দরবারে, ও আল্লাহ, আমার 600 ডানার একটা ডানা আমার খরচ হয় না, এখন কি করতে পারি? আমায় বলেন না গো আমার আল্লাহ। আল্লাহ তখন আমায় বলল, এই জিবরাইল যাও না, আমার বান্দাদের জন্য আমি আল্লাহ এমন একটা মাঠ বানাইছি। ও আদম রে, পাকে ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনারা তো জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া। ও আদম রে, কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনারা তো জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনারা দো, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। আপনি মারা যাবেন, আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনি নাই, হঠাৎ করে চলে গেছেন সাডেনলি। কত লোক আছে যে বিছানায় বিছানায় পড়ে মুমূর্ষ অবস্থায় মারা যায়? কয়টা লোক? বহু লোক এই আছে এই নাই। এই জন্য আপনি চিন্তা করবেন আখেরাত নিয়ে। রবের গুণ কীর্তন করলে আপনার ফায়দাটা উভয় জগতে, দুনিয়াতে যতটুকুই হোক, তবে আখেরাতে ফায়দাটা বেশি। কারণ আমি যদি রবের বান্দা হতে পারি, জান্নাতের মালিক তো তিনি। কে? আল্লাহ বলবে বান্দাটা তো আমার। এই রহমতের ফিরিস্তা, জান্নাতের 8টা দরওয়াজা ওপেন কর, বান্দাটা আমার হয়ে গেছে, তো আমি তো তারও হয়ে গেছি। আল্লাহু আকবার। সে তো আমার হয়ে গেছে, আমি তো তার হয়ে গেছি। যা, জান্নাতের 8টা দরওয়াজা ওপেন আছে, এগুলো সব আমার বানানো, আমার তৈরি করা, আমি তার জন্য বানাইছি। যেই দরওয়াজা দিয়ে মন চায় ওই দরওয়াজা দিয়েই ও জান্নাতে ঢুকে যাক। আল্লাহ আমাদের প্রত্যেককে মৃত্যু পর্যন্ত রবের গুণ কীর্তন করার তৌফিক দান করেন। জান্নাতে গেলে ফায়দাস, কিন্তু জাহান্নামে যদি জান গাই, আপনি কি মনে করছেন আপনি কালেমা পড়ার কারণে কোনো একদিন আপনি জান্নাতে যাবেন? এই চিন্তা করে আপনি মনে করছেন যে অসুবিধা নাই, জাহান্নামে জ্বললাম আর কি? আপনি খামখেয়ালি মনে করছেন কতদিন জ্বলবেন? এর কোনো ঠিক ঠিকানা আছে? নাই তো।
সূরাতু আল মুদ্দাসসির এর 6টি আয়াতে কারিমা খুতবায় পড়েছি আমি। এই পৃথিবীতে মানুষ এমন কেউ নাই ভালো একটা জায়গায় যেতে চায় না, ভালো কিছু খেতে চায় না, একটা ভালো হোটেলে ঘুমাইতে চায় না, একটা ভালো প্রাসাদে থাকতে চায় না। খুব কম পাওয়া যাবে। জান্নাত চায় না এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে? কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কাজ করা লাগবে। সূরাতুল মুদ্দাসসির 42, 43, 44, 45, 46, 47 কয়টি আয়াত? 6টা। এই 6টি আয়াতে কারিমা খুতবায় পড়েছি আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে মুহাওয়ারা করেছেন, ডায়লগ, কথোপকথন। আমরা কুশল বিনিময় করি না? এক বন্ধুর সাথে আরেক বন্ধুর মুলাকাত হলে আসসালামু আলাইকুম বন্ধু, ওদিক থেকে ওয়ালাইকুম আসসালাম, বন্ধু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধু কি করো এখন? এই করি। তুমি কি করো? ঠিক না? দুই বেয়াইয়ের সাথে মোলাকাত হলে বেয়াই কয়, কি বেয়াই, কি খবর? ভালো। বেআইন ভালো? ভালো। এই যে একটা মুহাওয়ারা, এটা মুকালামা, ডায়ালগ, কথোপকথন। আল্লাহ পাক জান্নাতে এবং জাহান্নামে, জান্নাতি এবং জাহান্নামীদের মাঝেও কথোপকথন লাগায় দেবে, যে এরা কথা বলবে, জান্নাতীরা কেন জান্নাতে, জাহান্নামীরা কেন জাহান্নামে। আল্লাহ তো আদিল, আল্লাহ তো আহকামুল হাকিমিন। আল্লাহর মতো আদালত কায়েম করনেওয়ালা কেউ আছে? নেই তো। উনি তো সবার মাঝে সমান বিচার করবে হাসরের ময়দানে। এই জন্য আল্লাহ বলবে, তোদেরকে জান্নাতে দিলাম আর এদেরকে জাহান্নামে দিলাম। আচ্ছা বল তো, তোরাই বল। জান্নাতীদেরকে বলবে, তোরাই বল, তোরা কিসের কারণে জান্নাতে গেলি? এই কারণে জান্নাতে। এরা জাহান্নামে কেন? এদেরকে জিজ্ঞেস কর। এরাও বলবে, আমরা এই কারণে জাহান্নামে। এর মানে প্রশ্নপত্র আগে থেকেই ফাঁস, ঠিক কিনা? কিন্তু আমরা মানতে পারি না, আমরা মানতে পারি না। ইন্নাল আবরার লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ পাক বলেন, যারা নেক আমল করনেওয়ালা জান্নাতের পথের প্রতীক এরা হয়ে যাবে, যারা গুনাহ করনেওয়ালা এরা জাহান্নামের পথের প্রতীক। আল্লাহ পাক বলেন, দল হবে দুইটা। এক দল হবে আবরার, যাদেরকে আল্লাহ মাফ করে জান্নাতের পথে নিয়ে যাবে। আর এক দল হবে ফুজ্জার, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জান্নাত দিবে না, বরং এরা জাহান্নামী হয়ে যাবে। যেই বান্দা জান্নাত পেয়ে গেল, কি হলো? এই বসেন বসেন বসেন, আপনারা বসেন। আপনারা ওঠেন কেন? বসেন, ওরা যাচ্ছে। ভলেন্টিয়াররা আছে, বসেন 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 বসেন। ভলেন্টিয়াররা আছে তো, অসুবিধা নেই, ভলেন্টিয়াররা আছে। কি হয়েছে? এমন কিছু বসেন, আপনারা বসেন। ভলেন্টিয়াররা আছে, ওরা যাবে। হ্যাঁ, ভলেন্টিয়াররা আছে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বসেন। আল্লাহ পাক বলেন, পথ হবে দুইটা, একটা হলো আবরারদের পথ আর একটা হবে ফুজ্জারদের পথ। আল্লাহ বলেন, দুইটা দল আমি আল্লাহ জানিয়ে দিলাম, আগে থেকে ফাঁস করে দিলাম আমি আল্লাহ। এক দল হবে নেক আমল করনেওয়ালা, যারা হবে আবরার, যারা হবে নেক আমল করনেওয়ালা, আল্লাহ এদের মাফ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আর এক দল হবে ফুজ্জার, এই ফুজ্জার মানুষগুলো জীবনেও কোনোদিন জান্নাতে যেতে পারবে। যেই বান্দা চলে গেল জান্নাতে, এদের কপাল বড় ভালো, লাকি কপাল। পুলসেরাত পার হয়ে রবের আর জান্নাতে, যেই জান্নাতে মন চায় বান্দা চলে গেল জান্নাতে। যারা পুলসেরাত পার হতে পারে নাই, এরা তো পড়ে গেল জাহান্নামের অতল গরবে।
এরা ওই জাহান্নাম থেকে কবে জান্নাতের মধ্যে ঢুকতে পারবে এই ব্যাপারে কোনো গ্যারান্টি নেই রে বাবা। আল্লাহ পাক বলেন, তুই জান্নাতে ঢুকেছ, ওখান থেকে বের হতে তোর মন চাইবে না, দুনিয়ার কোনো বান্দা নাই বলবে যে বের করে দাও। দুনিয়াতে 5 স্টার হোটেলের মধ্যে গেলে আপনি বুক দিয়ে দিলেন 5 দিনের জন্য, 6 দিনের জন্য, 10 দিনের জন্য। এরপরে দেখবেন 5 স্টার হোটেলের মধ্যে 5 দিন থাকার পরে রিসিপশন ম্যানেজার যায় বলে আপনাকে বের করে দেওয়া হবে, আর আপনি থাকতে পারবেন না। আপনার এই বডি এই দিনের 12টার পরে আর আমার হোটেলের মধ্যে থাকতে পারবে না। কেন থাকতে পারবে না? মাত্র 10 দিনের বুক আপনি আমার হোটেলের মধ্যে দিয়ে দিলেন, এতটুকু করা যায়। আপনার যত লাগেজ আছে সব লাগেজগুলো রিসিপশনের মধ্যে আনা যায়, এতটুকু করা যায়। আপনি বিকেল পর্যন্ত রাখতে পারেন, আপনি থাকতে পারবেন না। আল্লাহ পাক বলেন, ও গোলাম, আমি আল্লাহ তোরে জান্নাত এমন ভাবে দিয়ে দিব, উপবন্ধা ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ, জান্নাতের মধ্যে তুমি ঢোকার পরে আমি আল্লাহ জীবনেও বলবো না তুই এই জান্নাতটা পাল্টে আরেক জান্নাতের মধ্যে যাও, এই জান্নাতটা পাল্টে আরেক জান্নাতে যাও। আমি আল্লাহ যখন এমন এক জান্নাত দিব, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আল্লাহ কয় জান্নাতের মধ্যে বান্দা ঢুকতে দেরি হয়ে যাবে, জীবনেও কোনো দিন আর একটা জান্নাতে পরিবর্তন করে যাইতে চাইবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এমন এক জান্নাত আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। আল্লাহ বলবেন, যাদেরকে আমি জান্নাত দিয়েছি, এই জান্নাতীরা কেন জান্নাতের মধ্যে গেলা, কেন জাহান্নামীরা জাহান্নামের মধ্যে গেল? তোমরা নিজেরাই মুকালামা করো, মুহাওয়ারা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে লাগাবে মুহাওয়ারা। আল্লাহ এদের মাঝে মুকালামা লাগায় দিবে। জান্নাতীদেরকে বলবে, তোমরা এই জাহান্নামীদেরকে প্রশ্ন করে নাও, এরা কেন জাহান্নামের মধ্যে গেল। দেখবা প্রশ্ন করার পরে অটোমেটিক্যালি এরাই জবাব দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসিরের 42 নম্বর আয়াত আল্লাহ জানায়া দেয়, ওদিন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকর। আচ্ছা মা বোনেরা, সব ঠিক হয়ে গেছে, আপনারা হয়তো ভয় পাচ্ছেন, তো কোনো অসুবিধা নাই, সব ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা বসতে পারেন একদম শান্তভাবে, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো সমস্যাও নাই, বসেন। জান্নাতীরা বলবে, এই জাহান্নামীরা কেন তোমরা জাহান্নামের মধ্যে গেলা, কিসে তোমাদের জাহান্নামের মধ্যে নিয়ে গেল বলো না। জাহান্নামীরা ওদিন চোখের পানি ফালায় ফালায় কানবে আর বলবে, এই জান্নাতীরা তোমার এলাকা যেই এলাকা আমারও ছিল সেই এলাকা, তুমি ছিলা যেই জেলার মানুষ আমিও সেই জেলার মানুষ, তুমি যেই উপজেলার মানুষ আমিও ছিলাম সেই উপজেলার মানুষ, তুমি যেই দেশের মানুষ আমিও ছিলাম সেই দেশের মানুষ। বাজারের মধ্যে যেতাম আমরা সব মিলামিলা এক বাজার থেকে বাজার করতাম। তোমরা আজকে জান্নাতে কেন, আমরা জাহান্নামে কেন? জাহান্নামীরা বলবে, এক নম্বরে কারণ হলো জানুনি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, এই জান্নাতীরা দুনিয়াতে উলামায়ে কেরাম বারবার বয়ান করলো নামাজে যাওয়ার জন্য, করলো যোহরের বয়ান, করলো আসরের বয়ান, করলো মাগরিবের বয়ান, করলো এশার বয়ান, করলো ফজরের বয়ান। এরা বারবার বলল ফজরের নামাজ পড়ে তুমি কাজের মধ্যে দৌড়ায় যাও। এরা বলল এরপরে কাজ আবার স্টপ রেখে যোহরের নামাজে যাও, এরপরে আবার কাজ বন্ধ রেখে তুমি আসরের নামাজে যাও, এরপরে আবার মাগরিব পড়ো, এরপরে আবার এশা পড়ে নাও। এর মানে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, জাহান্নামীরা বলবে, ওদিন তারা বলবে, জান্নাতীরা তোমরা হুজুরদের কথা প্রায়োরিটি দিয়ে দিলা।
আল্লাহর কোরআন মানলা, তোমরা দৌড়াইয়া নামাজের মধ্যে চলে গেলা। এই দোকানদারেরা, এখানে অনেকে আছে দেখবেন, অনেকে দোকানদারি করে। যেই মানুষগুলো, একটা দোকানদার দেখবেন জোহরের নামাজের আজান হয়ে গেলে উনি শাটার বন্ধ করে দৌড়াইয়া জোহরের নামাজ পড়ার জন্য চলে যায়। আর একজন যায় না, যিনি যায় ওনারা জিজ্ঞেস করলে উনি বলবে এই দোকানদারি আমার বড় না, আমার নামাজ বড়। আর যে যায় না ও বলে দোকানদারি বাদ দিয়ে নামাজে গেলে আমি আধা ঘন্টার সময় আমি অনেক পরিমাণে পিছিয়ে যাব। এমন কথা বলে কি বলে না? বলেনি? এমন কথা বলে। হাসরের ময়দানে আফসোস করে করে বলবে, ও জান্নাতীরা, তোমরা আজকে জান্নাতে কেন? তোমরা তো দৌড়ে নামাজের মধ্যে চলে গেলা, এই কারণে আজকে জান্নাতে আমরা যেতে পারি নাই, এই কারণে চলে আইলাম আমরা জাহান্নামে। এর মানে বোঝা গেল যেই বান্দা নামাজি এই বান্দা থাকবে জান্নাতে, যেই বান্দা নামাজ পড়ে না ও যাবে জাহান্নামে। যেই বান্দা নামাজের লাইনে আগায় ও জান্নাতি, যে নামাজের লাইনে আগায় না ও জাহান্নামী। ও বাবারা, এর মানে জান্নাতীদের প্রথম নাম্বার গুণ হলো নামাজ। কি জান্নাতীদের প্রথম গুণ কি? নামাজ। জান্নাতে চলে যাবেন, আপনার নামাজ মিফতাহুল জান্নাহ। জান্নাতের একটা চাবি আছে, ওই চাবি হলো আপনার নামাজ। আপনি চাবি নিয়ে যাবেন, জান্নাতের দরওয়াজা ওপেন হয়ে যাবে, ঢুকে যাবেন। এই নামাজ আপনার জাহান্নামে নিবে না বাবা, নিয়ে যাবে জান্নাতে। আর জান্নাতে যদি যাওয়া যায়, ওখানেই পাওয়া যাবে আমার রবের মুলাকাত। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, যারা রবের মুলাকাত চায় দুইটা কাজ করা লাগবে। ফালইআমাল আমালান সালিহা, এরা দুনিয়াতে নেকের কাজ করবে। এই নেকের কাজের মধ্যেই হলো নামাজ, এই নেকের কাজের মধ্যেই হলো রোজা, এই নেকের কাজের মধ্যেই হলো নেক আমল। এই নেক আমলের লাইনে যারা আগে যাবে, এবার নেক আমল করবে, তবে শিরিক মুক্ত আমল বান্দা করবে। নামাজে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দেওয়ার পরে আবার মাজারে গিয়া সেজদা দিবে। এরা এক আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে। আল্লাহ বলেন, তুই যদি নেক আমল করতে পারো, ওই নেক আমল তোরে নিয়ে যাবে জান্নাতে, আর পাবি ওখানে আমার মুলাকাত। জান্নাতের মধ্যে সব জান্নাতীরা যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে সালাম দিয়া দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। হঠাৎ সালাম, যা জান্নাতীরা বলবে, কে সালাম দিয়ে দিলেন? কে আপনি? আপনার জীবনেও কণ্ঠ শুনি নাই, কে আপনি বলেন না। আল্লাহ বলবে, জান্নাতীরা, যেই জান্নাত পাওয়ার জন্য নামাজে গেলা, আমল করলা, যেই জান্নাত পাওয়ার জন্য পাগল পাড়া হয়ে গেলা, আমি হলাম ওই জান্নাতের মালিক, আমি আল্লাহ। আমার পক্ষ থেকে আজকে সালাম তোমরা গ্রহণ করে না। আল্লাহ পাকের সালাম পায়রা সব জবাব দিবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমি আল্লাহ দুনিয়াতে যা ওয়াদা করলাম, কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে জানলা, তোমরা সব জান্নাতি নিয়ামতগুলো বুঝে বুঝে তোমরা পাইলা কিনা? এরা দুইটা দল হয়ে যাবে। এক দল বলবে, আল্লাহ আমরা সব নিয়ামত পাইলাম। আর এক দল বলবে, না আমরা সব নিয়ামত পাই নাই। এক দল বলবে পাইলাম, আর এক দল বলবে পাই নাই। আল্লাহ বলবে, যারা বললা পাও নাই, তোমরা কারা? এরা বলবে, দুনিয়াতে আমরা হলাম একদল উলামা, আমরা দুনিয়াতে ইলম শিখছি, আবার ইলম শিখার পর আমলে লাইনে অগ্রগামী হয়ে গেলাম আমরা। আল্লাহ গো, আজকে আমরা জান্নাতে আসলাম, আমরা সব নিয়ামত পাইছি, তবে একটা নিয়ামত পাই নাই। কোন সেই নিয়ামত? তোমার মুলাকাত পাই না। আল্লাহ তোমার মুলাকাতের যেই নিয়ামত, ওই নিয়ামত যদি জান্নাতে আসিয়াও আমি না পাই, তাহলে জাহান্নামে গিয়েও তো আমার লাভ হইতো।
কিন্তু আমি তোমার মুলাকাত না পাইলে আমার জাহান্নামে গেলেও লাভ হইতো রে আল্লাহ। জান্নাতের মধ্যে তুমি তোমার মুলাকাত আমারে দাও, তোমার মুলাকাত আমারে দিয়া দাও। যখন উলামায়ে কেরাম বলবে আল্লাহ আমরা হাদিসের মাধ্যমে জানলাম, মদিনাওয়ালা নবী বলল, একদিন সাহাবায়ে কেরাম নিয়ে মসজিদে নববীর বাহিরে গিয়া নবীজি রাতের বেলা সাহাবায়ে কেরামকে বললেন, এই সাহাবায়ে কেরামেরা একটু আসমানের দিকে তাকাও, ওই আসমানের চন্দ্র কি তোমরা স্পষ্টভাবে দেখতে পাও কিনা? সাহাবায়ে কেরাম বলে দেখতে পাই। এই চন্দ্ররে যেমনি তোমরা স্পষ্টভাবে দেখতে পাও, হাসরের ময়দানে যারা জান্নাতি হয়ে যাবে আমার আল্লাহকে এর চাইতেও স্পষ্ট তারা দেখতে পাবে। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে পাবে চন্দ্রের ন্যায়, শুধু চন্দ্রের ন্যায় না, চন্দ্রের চাইতে আরো স্পষ্টভাবে তোমরা আমার আল্লাহরে দেখতে পাবা। আল্লাহর সামনে থাকবে, তোমরা আল্লাহর সামনে থাকবা। এমন এক সিচুয়েশন হয়ে যাবে, এবার আল্লাহ বলবে ও জান্নাতীরা, এই উলামা আমি রবের দেখবা, কয় আপনারে দেখবার চাইবো আমার আল্লাহ। একটা মাজিদ নামক মাঠ আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম। কি মাঠ? মাজিদ নামক মাঠ। ওই মাজিদ নামক মাঠে দাওয়াত। আজকে মাহফিলে আইলেন, দাওয়াত দিয়া দিল হুজুরের, দাওয়াত দিয়া দিল হুজুরের সন্তানেরা, তুলাবে ইলমের দ্বীনদের দাওয়াতের কারণে এলাকাবাসীর যৌথ উদ্যোগে একটা পাবলিসিটি হয়ে গেল। এরপরে আপনি দাওয়াতে আসলেন, এখানে বয়ান শোনার জন্য আইলেন রে বাবা। আপনি যে এখানে আইলেন, এখানে দাওয়াত দিল দুনিয়ার মানুষেরা। জান্নাতের মধ্যে দাওয়াত তো দুনিয়ার কোনো মানুষ আপনারে দিবে না। ওই জান্নাতের মধ্যে দাওয়াত দেনেওয়ালা একজন, চিল্লা বলেন তার নাম। আল্লাহ পাক দাওয়াত দিয়ে দিবে মাজিদ নামক মাঠে। দাওয়াত সব জান্নাতীরা পাগলের মতো হয়ে যাবে, পাবো আমরা ওই জায়গার মধ্যে রবের মুলাকাত। এই চিন্তা করে সব জান্নাতীরা ওয়েটিং এ থাকবে, ইন্তজার করবে কবে আমরা যাব, আর ওখানে গিয়ে কবে রবের মুলাকাত আমরা পেয়ে যাব, রবের সাক্ষাৎ আমরা কেমনে পেয়ে যাব। এই চিন্তা নিয়ে নিয়ে সব জান্নাতীরা ওয়েটিং এ থাকবে, এরা ইন্তজার করতে থাকবে, অপেক্ষায় থাকবে। ও বান্দারা, এই যে মাজিদ নামক মাঠটা কত বড় মাঠ আল্লাহ পাক আমাদের জন্য বানাইলেন। হাদিসে যাও, জিবরাইল আলাইহিস সালাম একদিন আমার মায়ার নবীর দরবারে গেলেন, হাতের মধ্যে বিশাল এক মানচিত্র লইয়া নবীর সামনে গেলেন। মদিনাওয়ালা নবী বললেন, মা হাদা ফি ইয়াদিক, আয় জিবরাইল তোমার হাতের মধ্যে এটা কি বলে জানা দাও। জিবরাইল কয়, নবী আমার হাতের মধ্যে একটা মানচিত্র। কয় কিসের মানচিত্র? কয় জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতেরা যাওয়ার পরে একটা মাঠ বানাইছেন, ওই মাজিদ নামক মাঠের মানচিত্র নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। এমন এক দামি মাঠ, দামি মাঠ, এত বড় সেই মাঠ, ওই মাঠের মানচিত্র নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। নবী কয়ে বর্ণনা করে দাও, কত বড় ওই মাজিদ নামক মাঠ তুমি আমারে বলে দাও। নবী বললেন, এবার জিবরাইল বলে, পয়গম্বর আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে ডানা দিয়েছেন 600 ডানা। এই ডানার এত পরিমাণে পাওয়ার আল্লাহ পাক দিয়া দিলেন। একটা ডানার এত পরিমাণে পাওয়ার, এই পুরা দুনিয়াটারে যদি আমি একটা ডানার মধ্যে লইয়া আসমান থেকে জোরে ইডা মারি, পুরা দুনিয়াটাই ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এত পাওয়ার আমার একটা ডানার। আমার একটা ডানার এত পরিমাণে পাওয়ার। এরকম কয় ডানা? 600 ডানা আল্লাহ পাক আমারে দিয়ে দিলেন। আল্লাহর দরবারে একদিন আমি যে বললাম, ও আল্লাহ তুমি তো 600 ডানা তুমি আমারে দিয়ে দিলা, তবে পরীক্ষা করার কোনো সুযোগ তুমি আমারে দাও নাই, আমি পরীক্ষা করতে পারি নাই রে আমার আল্লাহ। এবার যখন বলল, আল্লাহ পাক যখন জানায় দেয় জিবরাইল রে, এই জিবরাইল আমি তোমারে যে 600 ডানা দিলাম, এই 600 ডানা লয়া তুমি আমার 8 জান্নাতে যাও। ওই 8 জান্নাতের প্রত্যেকটা জান্নাতের মধ্যে তুমি ঘুরো। 8টা জান্নাতের মধ্যে জিবরাইলকে আমি গেলাম, আমি 8 জান্নাত আমার ডানাগুলো দিয়া ঘুরলাম। একটা ডানাও আমার খরচ হয় নাই, আমার একটা ডানাও দুর্বল হয়ে পড়ে নাই। এরপরে জিবরাইল কয়, আমি আল্লাহর দরবারে আবার গেলাম। আমি আল্লাহর দরবারে গিয়া বললাম, ও দয়ার মালিক তুমি আমায় যেই ডানা দিয়েছো,
ওই ডানা নিয়ে জান্নাতে গেলাম, ওই জান্নাতের একটা ডানা আমার খরচ হয় নাই। আল্লাহ কয় জাহান্নামে যাও, জাহান্নাম 7টা, আমি আমার ডানাগুলো দিয়া গুনলাম, একটা ডানা আমার দুর্বল হয়ে পড়ে নাই। আমি আবার গেলাম আল্লাহর দরবারে, ও আল্লাহ আমার 600 ডানার একটা ডানা আমার খরচ হয় না, এখন কি করতে পারি? আমায় বলেন না গো আমার আল্লাহ। আল্লাহ তখন আমায় বলল, এই জিবরাইল যাও না, আমার বান্দাদের জন্য আমি আল্লাহ এমন একটা মাঠ বানাইছি। কলম যিনি বানাইলেন, 7 আসমান যিনি বানাইলেন, 7 জমিন যিনি বানাইলেন, মানুষদেরকে যিনি বানাইলেন, দুনিয়াতে যা আছে সব যিনি বানাইলেন, সেই একচ্ছত্র অধিপতি আমার আল্লাহ আজকে সভাপতি চেয়ারের মধ্যেই নিজেই বসে যাবে। জান্নাতীরা বলবে, সব আম্বিয়ারে পাইলাম, আল্লাহরেও পাইলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলবে, আর কিছু বাকি আছে নাকি? ভাই বাকি আছে। মাহফিল তো শুধুমাত্র বক্তাদের দিয়েই শেষ না, এদের ভিতরে কি আছে এটাও তো শোনা লাগবে, জানা লাগবে। মাহফিলে গেলে তো বক্তারা দেখে আসো, তার জায়গা এমন না বসে থাকে বয়ান সেই না, এরপরে বাড়ি যায়। জান্নাতীরা বলবে, আল্লাহ আপনারে দেখলাম, মদিনা ওয়ালা নবীরে দেখলাম, এরপরে সব আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে দেখলাম, সবার তো পাইলাম। আল্লাহ বলবেন, এই মিকাইল, আমার এই বান্দাগুলো সব সময় মাহফিলের ময়দানে যাইয়া এরা গজল শুনতো। আজকে জান্নাতি গান এদের শুনায় দাও। এই ঝিনাইদহের কালীগঞ্জের যুবকেরা, তোমরা যারা রাতের বেলা ঘুমানোর আগে গান লাগায়া ঘুমাও, সারা রাত লাগায়া গান লাগায়া এরপরে হেডফোনটা কানের মধ্যে দিয়া ফজর পর্যন্ত তুমি ঘুমাইলা, এরপরে ফজরের 2-3 ঘন্টা আগে পর্যন্ত তুমি সজাগ ছিলা, ফজরের 2 ঘন্টা আগে হঠাৎ করে ঘুমের কারণে মোবাইলটা মুখের মধ্যে পড়ে গেল, এরপরে তুমি ঘুমায়া গেলা, ফজরও শেষ হয়ে গেল, 8টা বাজে ঘুম থেকে যাইগা কাজের মধ্যে গেলা, তোমার বিবিও বলে নামাজ কেন পড়েন না, তুমি বিবিরেও জোরে একটা ধমক দিয়া দিলা, মায়ে বলে নামাজ কেন পড়ো না, মারেও ধমক দিয়া দিলা, এরপরে বাবাই তোমারে বলল, এই সন্তান নামাজে কেন যাও না, তুমি জোরে বাবারেও ধমক দিয়া দিলা। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 100বার করে বলতে পারি, যারা দুনিয়াতে দুনিয়াবি গান নাচ বাজনা দেখে, এরা জান্নাতে জান্নাতি গান শুনতে পারবে না। দুনিয়াতে গান দেখো, জান্নাতি গান শুনবা না। জান্নাতি গানের জন্য ওয়েটিং এ থাকো না, অপেক্ষায় থাকো না। নিজের মনের বুঝাও, মন রে, তুই আমার গানের দিকে নিস না, জান্নাতের গান আমি শুনবার চাই। মন রে, হেডফোন লাগা গান শুনলে বড় মজা লাগে, দিলের শান্তি হয়, ইতমেনানে কলব হয়। মন রে, দুনিয়ার জিন্দেগিটা মাত্র 60 বছরের, লাভ নাই। এই মন, তুই আমারে বারবার ধোঁকা দিস না, পরচনার ফাঁদে ফালাইস না। জান্নাতের মধ্যে যাওয়ার পরে আমি জান্নাতি গান শুনবো। এই জন্য যারা মুমিন, এরা দুনিয়াতে দুনিয়াবি গান শুনে না, এরা গান শুনবে কই যাইয়া জান্নাতি গিয়ে শুনবে, ওয়েটিং এ থাকে, জান্নাতি গান আমরা শুনবো, ইন্তজার করে সেই জান্নাতি গান শোনার জন্য। এরপর আল্লাহ বলবে, এই ফেরেশতারা, আমার বান্দারা বসে আছে, খালি মুখে বসে রাখবা। সুবহানাল্লাহ পড়বেন না, খালি মুখে কেন? আমি তো মেজবান, এরা তো মেহমান। এদের প্রত্যেকের হাতে একটা শরাবান তহুরা, পবিত্র শরাবের পেয়ালা ধরায় দেয়। জান্নাতি শরাব পাবেন আপনি, আপনাদের প্রত্যেকের হাতে হাতে দেওয়া হবে। আল্লাহ, তুমি জান্নাতি শরাব পান করায়ো। সকলে পড়েন আমিন। জান্নাতি শরাব দেওয়া হবে। দুনিয়াতে যারা মদ্যপান করে, জান্নাতি শরাব পাবে? কারণ মদ খাওয়া হালাল না হারাম? আল্লাহ কয়, এই জন্যই তোর দুনিয়াতে মদ খাওয়া হারাম করলাম, আমি তোরে তো শরাব পান করাবো, জান্নাতি শরাব, জান্নাতের মধ্যে। এই জন্য মদ্যপান না কইরা জান্নাতি শরাব পান করার জন্য ওয়েটিং এ থাকা লাগবে। গান না শুই না, জান্নাতি গান শোনার জন্য ওয়েটিং এ থাকা লাগবে। যা উঠছেন। এই যে মুরব্বী, এই যে কি পাঞ্জাবিটা কি কয়, কি পাঞ্জাবি, কই যাবেন? না উঠে যাবেন, আর শেষ। এতক্ষণ রাগ হয়েছি না, এখন রাগ হয়ে যাবো।
বসেন, আর একজন উঠা যাবে না, আর একজন দাঁড়াইলে ওনারা ডাক দিয়ে আনবো আইনা, উনি মাইকে কইব উনি খেল দিকে যায়। বসেন, জোরে কোন মার হাবা, কোন মাশা আল্লাহ। মনে করছে অন্য হুজুর, বুঝছেন না? পরে আল্লাহু আকবার। যারা দুনিয়াতে মদ্যপান করে এরা জান্নাতি শরাব পাবে না। মদ্যপান যে হারাম কেন, মাঝে মাঝে এক কিস্সা বলি। মদ্যপান হারাম কেন? দুই বন্ধু মদ পান করে ঢাকার গুলিস্তান রোডে হাঁটতেছে। ওই বন্ধু কি পান করছে? মদ পান করে দুই বন্ধু গুলিস্তানে হাঁটতেছে রোডে। এক বন্ধু আর এক বন্ধুকে, বন্ধু গুলিস্তান রাস্তার পাশেরই 10 তলা বিল্ডিং, রাস্তার মাঝে কেমনে আইল? বুঝেন নাই? এই 10 তলা বিল্ডিং রাস্তার পাশে ছিল, রাস্তার মাঝে কেমনে আইল? বলার পরে যেই বন্ধুর কাছে কইছে, ওই বন্ধু তো আরেক মদ খোর। হ্যাঁ ঠিক হইতো, এই 10 তলা বিল্ডিং রাস্তার পাশে ছিল, রাস্তার মাঝে কেমনে আইলো? বুঝলাম না তো, কি করা যায়? চল দুইজন ধাক্কাইয়া রাস্তার পাশে দিয়ে দিই। 10 তলা বিল্ডিং বলে দুইজন মিলা ধাক্কাইয়া পাশে দিয়ে দিল। দুইজন মিলা শুরু করছে 10 তলা বিল্ডিং ধাক্কানো। 10-15 মিনিট ধাক্কাইছে। এটা কিন্তু খামখেয়ালি না, 10 তলা বিল্ডিং ধাক্কানি খামখেয়ালি না কিন্তু। 10 তলা বিল্ডিং একবারে শক্তি দিয়ে ধাক্কাইছে। 10-15 মিনিট ধাক্কাইয়া ভিতরে গেঞ্জি টেঞ্জি যা ছিল সব গরমে ভিজা, একেবারে অবস্থা খারাপ। এবার বন্ধু কয়, বন্ধু কাপড় চোপড়টি খুললা লও, ঘেমে ঘাম গেলে শুনলে ঘাম তো গরম, খুইলা পরে চলো দুইজন মিলা ঠেলি। কাপড় চোপড় খুইলা রাস্তার মধ্যে রাখছে, আবার ঠেলা শুরু করছে। ঠেলতে ঠেলতে মোটামুটি ধরেন আধা ঘন্টা 40 মিনিট ঠেলছে। এদিক দিয়ে গুলিস্তানের চোর তো চেঁচরা চোর, হে আবার দেখছে যে এরা সব কাপড় চোপড় খুইলা রাস্তার মধ্যে রাখছে। গুলিস্তানের চোরের কথা হইলো কি, এদের মিশন হইলো ফার্স্ট ইয়ার ফেলে কি দেয়, ফার্স্ট ইয়ার দিনে শুরু করে লয়ে যাবো। গুলিস্তানের চোর আবার মোটামুটি কাপড় চোপড় দেখা সব কাপড় চোপড় লইয়া দৌড় দিয়ে গেছে। এরা তো দেখে না, এরা ঢালতেছে। মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট 45 মিনিট ঠেলার পরে ক্লান্ত। বুঝেন না বিষয়টা? আপনি খামখেয়ালি মনে করছেন নাকি? 10 তলা বিল্ডিং ঠেলা খামখেয়ালি মনে করছেন? 10 তলা বিল্ডিং 45 মিনিট লাগে ঠেলছে। ঠেলার পরে বন্ধু বাদ দে। কেন বাদ দিব? কয় আমরা মনে হয় এটাকে ঠেলতে ঠেলতে, এটা ছিল গুলিস্তানে, লই আইছি দুনিয়ায়। আরে কসকে তাহলে পিছনে ফিরা দেখ, কাপড় চোপড় যেন রাখছিলাম ওই জায়গাটাই আর দেখা যায় না। মনে তো কাপড় চোপড় খেয়ে নিয়ে গেছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুরহামুন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাকের জন্যই মদ হারাম করার জন্য আল্লাহ পাক প্রথমত আয়াত নাজিল করলেন, হারাম করেন নাই। এরপরে দ্বিতীয় আয়াত আল্লাহ হারাম করেন নাই। এরপরে তৃতীয় আয়াত আল্লাহ হারাম করেন নাই। চতুর্থ একটা আয়াতের মাধ্যমে আল্লাহ হারাম বানায়া দিলেন। ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়াল আনসাব এবং প্রতিমা, ওয়াল আজলাম এবং লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান। এটা জীবনেও কোনোদিন মুমিন বান্দার কাজ হতে পারে না। এটা শয়তান করতে পারে। শয়তান পৌত্তলিকতায় বিশ্বাসী ও মূর্তি পূজা করতে পারে। শয়তান লটারিতে বিশ্বাসী, এজন্য শয়তান এটা করতে পারে। শয়তান মদ পান করতে পারে, এটা শয়তানের কাজ হতে পারে। জুয়ার মধ্যে শয়তান যায়, এটা শয়তানের কাজ হতে পারে। আল্লাহ কয়, ও গুলাম, মদ পান করা তোমার কাজ হতে পারে না, জুয়া তোমার কাজ হতে পারে না, প্রতিমা তোমার কাজ হতে পারে না, লটারি ধরা তোমার কাজ হতে পারে না। এটা শয়তানের কাজ। চিল্লা বলেন ঘোষণা কাজ। দুনিয়াতে মদ পান করো, তুমি জান্নাতি শরাব পাবে না। দুনিয়াতে যারা গান শুনে এরা জান্নাতি গান শুনতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার হাতের মধ্যে দিয়ে দিবে এক একটা পেয়ালা, শরাবান তৌরার পেয়ালা হাতের মধ্যে এরা পেয়ে যাবে, পান করতে থাকবে। এবার গানও শেষ হয়ে গেল মিকাইলের। আল্লাহ পাক গানের শেষে এবার তিলাওয়াতের পালা। আল্লাহ পাক বলবেন, ও দাউদ পয়গম্বর,
পয়গম্বর, আমি রব আপনার এমন এক কণ্ঠ দিয়েছি যেই কণ্ঠের মায়ায় মানুষগুলো পয়রা পয়রা সব মানুষেরা লাইনে দাঁড়ায় যাইতো আপনার তিলাওয়াত শোনার জন্যে। আপনার কণ্ঠের মধ্যে আমি আল্লাহ এত পরিমাণে মায়া দিয়ে দিলাম। দাউদ আলাইহিস সালাম ওনার কণ্ঠ দিয়ে যখন জাবুরের তিলাওয়াত করতেন, আসমানের পাখিগুলো দাঁড়াইয়া ওনার তিলাওয়াত শুনত। উনি যখন তিলাওয়াত করতো জাবুরের তিলাওয়াত, সব নদীর মাছগুলো এরা কিনারায় চলে আসতো ওনার তিলাওয়াত শোনার জন্য। শুধু তাই না, দাউদ পয়গম্বর যখন তিলাওয়াত করতেন, ওই তিলাওয়াত শোনার জন্য প্রাণীগুলো জঙ্গল ছেড়ে জঙ্গলের কিনারায় চলে আসতো। আল্লাহ পাক বলবেন, ও দাউদ পয়গম্বর, এখন আপনি এদের তিলাওয়াত শোনাবেন, আমার বান্দাগুলোরে শোনাবেন তিলাওয়াত। কোন সূরা থেকে শোনাবেন? আজকে শোনাবেন সূরাতুল মুলক পড়ে শোনাবেন, সূরা মুলক পড়ে শোনাবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। হযরত দাউদ নবী সূরা মুলকের তিলাওয়াত করবেন, সব জান্নাতীরা হযরত দাউদ নবীর এই তিলাওয়াত শোনার পরে জান্নাতীরা এই তিলাওয়াত শুনে এদের মন ভরে যাবে, এদের দিল বড় ঠান্ডা হয়ে যাবে। টানা 40 বছর পর্যন্ত এই তিলাওয়াত এরা উপভোগ করতে থাকবে, টানা 40 বছর পর্যন্ত। এরপরে দাউদ নবীর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলবে, ও পয়গম্বর, আপনার কণ্ঠের মধ্যে আমি আল্লাহ এত মায়া দিয়ে দিলাম, সব বেদিনেরা কাফেরেরা দিনের বেলা আপনার নামের বিরোধিতা করলো। যে আবু জাহাল আপনার চূড়ান্ত লেভেলের দুশ্মন, ওই দুশ্মন আবু জাহাল রাতের বেলা লাইনে দাঁড়ায় গেল, আপনার তিলাওয়াত শোনার জন্য লাইনে দাঁড়ায় গেল। ওতুবাও গিয়া লাইনে দাঁড়ালো, সাহেবাও গিয়া দাঁড়াইলো, ওয়ালিদ ইবনে মুগিরাও গিয়া দাঁড়ায় গেল। দিনের বেলা কায় এই মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য কেউ যাইতে পারবি না, কিন্তু রাতের বেলা দেখা গেল সবাই লাইনে দাঁড়ায় গেল। আল্লাহ পাক বলেন, পয়গম্বর, আপনার তিলাওয়াতে এত মায়া, আমি আল্লাহ এমন মায়া দিয়েছি যেই মায়ার কাছে সব বেদিনেরা যেই তিলাওয়াতের দরবারে এরা বড় দুর্বল হয়ে গেল। গো পয়গম্বর, আজকে আপনি কেন তিলাওয়াত শোনাবেন না? আপনার তিলাওয়াতের মায়া পরে ওমরও কালেমা পড়ল। যে ওমর কালেমা পড়ার আগে ছিলেন জাহান্নামের কিনারায়, কালেমা পরে উঠে গেলেন জান্নাতের মিনারায়। হযরতে ওমর বলেন, ইসলাম ধর্ম কবুলের পরে আমি কেন কালেমা পড়ছি জানুনি? একদিন আমি রাতের বেলা ঘর থেকে বের হয়ে গেলাম, এরপরে আমি বের হইয়া নবীর কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য আমি গিয়া দাঁড়ায় রইলাম বাইতুল্লাহর কিনারায়। নবীজি পড়তে লাগলেন, আল হাক্কাতু মাল হাক্কা, এই নবী সূরা হাক্কা পড়তে লাগলেন। সূরা হাক্কা তিলাওয়াত আমি শোনার পরে আমার দিলটা ভরে গেল। আমি চিন্তা করতে লাগলাম, আমার নবীরে মুহাম্মদ পয়গম্বরেরে আমরা যতই বলি উনি কাহেন, উনি জাদুকর, যতই আমরা বলি মূলত উনি জাদুকর না। এই কালাম জীবনেও কোনোদিন ওনার বানানো হতে পারে না, এটা আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কালাম। হযরতে ওমর বলেন, এরপরে আমি একদিন নবীরে মারার জন্য আমি দৌড়ে যখন রওনা হয়ে গেলাম, পথিমধ্যে যাওয়ার পরে একজন আমারে বলে, ওমর রে কই যাও? ওই নবীরে মারার জন্য যাই। ওমর রে কই যাও নবীরে মারার জন্য? দেখো না, তোমার বোন ফাতেমাই তো কালেমা পড়লো, ভগ্নিপতিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওমর দৌড়ে গেলেন ফাতেমারে মারার জন্য, ভগ্নিপতিনেও মারার জন্য। দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইয়া এবার ডাক দেয়, ফাতেমা দরওয়াজা ওপেন করে দাও। দরওয়াজা খুলে দেওয়া হলো। ঘরের ভিতরে ঢুকলেন, যায় দেখে ফাতেমাও সহিফার তিলাওয়াত করে, ভগ্নিপতিও তিলাওয়াত করে সহিফার। তোমরা নাকি বেদিন হয়ে গেলা, আমি যেই ধর্মের কথা শোনাই ওই ধর্ম নাকি তোমরা মানো না, ওই ধর্ম নাকি বাদ দিয়া অন্য ধর্মের মধ্যে তুমি চলে গেল। ফাতেমা বলে, ভাই আমার, তোমার ধারণাও নাই, তোমার ধর্ম মিথ্যা, যে ধর্ম সেই ধর্মটা সত্য তোমার জানা নাই, তোমার ধারণা নাই। ভাই রে, চলো না
কালেমা পড়ে তুমি একটু মুসলমান হয়ে গেলে, আমি বোন মুসলমান হয়ে গেছি, তোমার ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে, তুমিও মুসলমান হয়ে যাবা। একটা পর্যায়ে ভগ্নিপতির উপরে তরবারির উল্টা পিঠ দিয়ে আঘাত করলো। এরপরে ফাতেমা ধরতেও গেল, ফাতেমার ঘাড়ের মধ্যে জুড়ে একটা ধাম করে থাপ্পড় লাগাই দিল। হযরতে ওমর রে এবার বোন ফাতেমা জানায় দেয়, ভাই আমারে মারার পরেও তুমি শান্ত হয়ে যাও, আমারে মারছো বিন্দু মাত্র পরিমাণ আমার ক্ষতি হবে না, আমারে আরো মারতে পারো, তবে আমি আবদার করি ও ভাই গো তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে আমি বোনও মুসলমান, তুমিও মুসলমান, ভগ্নিপতিও মুসলমান হয়ে গেছে তোমার। হযরতে ওমর কয়, এই তোরে থাপ্পড় মারার পরে কেন যেন আমার মনটা বদল হয়ে গেল, মনটা আমার পরিবর্তন হয়ে যাচ্ছে রে, চল না। হযরতে খাব্বাবের মাধ্যমে আমার নিয়ে যান নবীর দরবারে, সহিফা হাতের মধ্যে লইয়া সূরা তোহা পড়ে নবীর দরবারে গেলেন। ওদিকে নবীও বয়ান করে, সাহাবায়ে কেরাম লইয়া গোপনে গোপনে বয়ান। নবী প্রকাশ্যে কালেমার দাওয়াত দেয় না, আল্লাহর পক্ষ থেকে তখন কোনো আদেশও নাই, প্রকাশ্যে নবী দাওয়াত দেয় না। নবীজি দাওয়াত দিতে লাগলেন, সব সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে বসা, মাত্র 11 জন সাহাবা লইয়া আমার নবী দাওয়াত দিতে লাগলেন। সাহাবায়ে কেরাম সামনে বসে রইলেন, আমার মদিনাওয়ালা নবী সাহাবায়ে কেরামদের বয়ান করতেছে। ওমর তরবারি নিয়া দরওয়াজার সামনে গিয়া দাঁড়িয়ে রইল, সঙ্গে হযরতে খাব্বাব আছে, হযরতে হামজা রাদিয়াল্লাহু আন, উনি জানায়া দেয়, এই সাহাবায়ে কেরামেরা আজকে ভয় পেও না, চিন্তাও করো না, আজকে যদি ওমর আমার নবীর মারার জন্য আসে, আজকে আমার হবে একদিন, নিলে ওমরের হবে একদিন, আমি তাকে তরবারি দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিব। আমার নবীর দরবারে যায় বলে, পয়গম্বর ওমর তো তরবারি নিয়ে দরওয়াজার সামনে দাঁড়ানো, কি বলবো আপনার দরবারে, কি বলবো, আসবে না বিদায় করে দিব, নাকি তরবারির মাধ্যমে ওর দেহ থেকে গর্দানটারে আলাদা করে দিব? আমার নবী কয়, না রে, আমার ওমরের আসতে দাও, ওমরের আসতে দাও, আমার উমর আমারে মারার জন্য আসে নাই, আমার উমর আমারে মারার জন্য আসে নাই। আমি রাতের বেলা রবের দরবারে আবদার জানাইছি, আল্লাহ গো দুইজনের একজনের আমার লাগবে, নাই আবু জাহাল আর না হয় আমার উমরের আমার লাগবে, দুইজনের একজনের তুমি ইসলাম ধর্ম কবুল করাইয়া এদেরকে তুমি দামি বানায়া দিও, ইসলামটাকে পরিপূর্ণ মজবুত তুমি করে দিও। আমার নবী কয়, ও হামজা আমার উমরের আমার সামনে আসতে দাও। হযরতে ওমর যখন চলে আসলেন আমার নবীর দরবারে, আমার নবী কয়, ওমর রে আমারে মারার জন্য নাকি আইলা, মারো না, আমি নবী তোমার সামনে আছি। হযরতে ওমরের চোখ দিয়ে গড়ে গড়ে টপ 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 করে পানি পড়ে। জীবনে এমন কোনো দিন নাই সেই দিনে আপনার বিরোধিতা আমি করি নাই, আমি আপনার মনের মধ্যে আঘাত দিয়া কত আপনারে আমি মারার জন্য চেষ্টা করলাম, আমি আপনাকে অপমান করার চেষ্টা করলাম, আপনার কণ্ঠকে রুদ্ধ করার জন্য চেষ্টা করলাম। ও পয়গম্বর আজকে আপনারে মারার জন্য আমি আসি নাই, মারার জন্য আমি আসি নাই, তরবারিটারে খাপ যুক্ত কইরা আমার নবীর দরবারে বসে গেলেন হযরতে ওমর। এবার ওমর কয়, নবী আমার আর দেরি নাই, দেরি করা যাবে না, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দেরি নাই, আমারে পড়ায়া দেন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেললাম। উনি পড়ে ফেললেন। কালেমার আগে ছিলেন জাহান্নামের কিনারায়, কালেমা পড়ে উঠে গেছেন জান্নাতের মিনারায়। সুবহানাল্লাহ পড়বেন না? কই ছিলেন? জাহান্নামের কিনারায় ছিলেন, উঠে গেছেন কই? জান্নাতের মিনারায়। হযরত ওমর ছিলেন এমন সাহাবী, নবীজি বলে গেছেন ওমরের সম্পর্কে, লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা ওমর, আমার পরে এই পৃথিবীতে যদি কোনো নবী হইতো তাহলে হযরত ওমর হইতো। সুবহানাল্লাহ পড়বেন না? যেই নবীর কণ্ঠের মধ্যে এত পরিমাণে মায়া, তিলাওয়াতে মায়া, সব লোকেরা দলে দলে শুনে। আল্লাহ পাক ওদিন বলবেন, নবী গো আপনার কণ্ঠের মধ্যে আমি যেই মায়া দিলাম, জান্নাতীরা সব শোনার জন্য জান্নাতীরা বসে আছে, আজকে কেন শোনাবেন না? জান্নাতি বান্দাদেরকে একটু শোনায়া দেন। সূরাতু ইয়াসিন আপনি পড়া শোনায়া দেন। সূরাতু ইয়াসিন পড়া নবী যখন শোনাবেন,
সব জান্নাতীরা টানা টানা 500 বছর জান্নাতীরা উপভোগ করবে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। এরপরে বাকি আছে আমার আল্লাহ। কে? আল্লাহ পাক বলবেন বাকি আছি আমি রব। আমার দাউদ পয়গম্বরের তিলাওয়াত শুনছো, আমার নবীর তিলাওয়াত তোমরা শুননা, কিন্তু এই কালাম তো আমি আল্লাহর। কোরআন কিতাবুল্লাহ কালামুল্লাহ, কথা হলো আমার আল্লাহ। আমি আল্লাহ তো এই কোরআনটা নাজিল করলাম তোমাদের উপরে। আই বান্দারা, আজকে এই জায়গার মধ্যে আমি আল্লাহ তোমাদের নিজে কোরআন তিলাওয়াত কইরা শোনাবো। উনি নিজেই তিলাওয়াত করা শুরু করবে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, এভাবে পড়তে থাকবে আমার আল্লাহ, পড়তে থাকবে আমার আল্লাহ। এই মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, কারণ আল্লাহর কুদরতি কণ্ঠের তিলাওয়াত শুনে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। সব জান্নাতীরা পাবেই নেয়ামত, পাবেই নেয়ামত। জাহান্নামীরা পাবে জাহান্নামীরা জীবনেও পাবে না, ওটা জাহান্নামে তো, কিন্তু জান্নাতীরা পাবে, বা জান্নাতীরা পাবে। এই জন্য জান্নাতে আপনি নিয়ামত পাবেন, নামাজ আপনারা জান্নাতে নিয়ে যাবে। কি নিয়ে যাবে? কি নিয়ে যাবে? কিন্তু হুজুর বয়ান ভালো লাগে, আপনি সারা রাত বয়ান করেন, এলাকায় যত মাহফিল আছে সব মাহফিলে যাব, বয়ান শুনবো, কিন্তু নামাজের কথা বললেন না। ফজরের নামাজে মুসল্লি নাই, কথা কোন ঠিক কিনা বলেন? মুরব্বী কয়েকজনে আইছে, মুরব্বীও মনে মনে চিন্তা করে, না যে এত কাম নাই, কুরমুখী খাইলে কাম নাই, ফজরটা পড়ে আসে। হেও মনে মনে চিন্তা করে, যদি জুয়ান হইতাম আমিও পড়তাম না, বুড়ে গেছি তো এক ফাঁকা পড়ে গেছে, না ফিরে এখন কায়দা নাই। আসলে না বাবা, এই যে ইয়াং যারা আছে, আপনারাও যদি ফজরের নামাজে গিয়া সবগুলো যুবক যদি সামনের লাইনে দাঁড়াইতেন, সামনের কাতারে দাঁড়ায় যদি ফজর পড়তেন, যেদিন আপনারা পড়বেন, যেদিন পড়বেন এভাবে ফজরের নামাজ, এই বাংলাদেশের জমিনে ইসলামের পতাকা ওদিন পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে পথ করে উঠবে। কিন্তু আপনি তো নামাজ পড়েন না, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, সব হেলায় হেলায় দুলায় দুলায় চলে গেল। জান্নাতি হবেন, নামাজ দরকার। জান্নাতি হবেন, নামাজ জরুরি, এক নম্বর। আপনি মুসল্লি হওয়া লাগবেই, কারণ জাহান্নামীদের দোষ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, এরা বলছে আমরা দুনিয়াতে নামাজী ছিলাম। আমার মা বোনেরাও নামাজ পড়া লাগবে। মা বোনেরা, কালীগঞ্জের আম্মাজান, মনে রাখবেন আপনার একটা ছোট্ট পোলা বইলা গেছে, নামাজ আপনার জান্নাতে নিয়ে যাবে। যেই ঘরের মধ্যে নামাজ আছে ওই ঘরের মধ্যে আল্লাহ বরকত দিয়া ভরপুর বানায়া দিবে। যেই ঘরের বিবি নামাজ পড়ে না, নারী নামাজ পড়ে না, ওই ঘরে কোটি টাকা কামাই করলেও আল্লাহ বরকত দিবে না। মা বোনেরা নামাজ পড়বেন। আপনি চিন্তা করেন, মা বাবা, মা ও বোন, আপনি চিন্তা করেন, আপনার স্বামীর বাড়িতে আপনি আসলেন, আসার সময় কত সুন্দরী ছিলেন আপনি। আপনারা দেখার জন্য সব মানুষগুলো লাইনে দাঁড়ায় গেল। ওই এলাকার মধ্যে এমন একটা বউ আনছে, এই বউটা বড় সুন্দরী বউ, কার বউ, অমুকের বউ, দেখার জন্য সব লাইনে দাঁড়ায় গেল। আজকে তো দেখেন না, আপনার চামড়াটা পর্যন্ত কেমন ঢিলা ঢিলা, এমন একটা ভাব হয়ে গেল, শরীরের মধ্যে আপনার কোনো সৌন্দর্য নাই। আপনি ছিলেন সুন্দরী নারী, এখন আস্তে আস্তে মনে হয় আপনি কবরের পথে চলে যাচ্ছেন, কবরের পথে চলে যাচ্ছেন গো আম্মা। এখন থেকে নিয়ত করেন, আপনার 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজা হবে না। আপনি জীবনেও কোনোদিন স্বামীর হক আপনি নষ্ট করবেন না, ওনাদের সাথে বেয়াদবি করবেন না। জাহান্নামে যাবে অধিকাংশ নারীরা। নবীজি বললেন, আমি মেরাজে গেলাম, জাহান্নামের মধ্যে দেখতে পেলাম অধিকাংশ নারী। কেন? আমি জিজ্ঞাসা করলাম, রে জিবরাইল, কেন অধিকাংশ নারী জাহান্নামী? কয়েক 2টা দোষের কারণে এরা জাহান্নামী। 1 নাম্বার ওয়াতাকসুনাল্লাহ ওয়াতাকফুরনাল আশিরা। 1 নাম্বার হলো এরা সব বেশি বেশি লানত দেয়, অভিসংবাদ দেয়। দেখবেন কথায় কথায় ছেলে মেয়েরে এমন ভাবে বলে, তোরে খুদায় দেয় না, তোরে খুদায় খায় না, এই তুই মরস না, ঠিক কিনা? দেখবেন রাগ হয়ে, তোরে খুদায় দেয় না, খুদার কাটা, এমন কথা বলে। দেখবেন
অনেক লানত দেয়, অভিসম্পাদ দেয় আমাদের মা বোনেরা। নবীজি বলছেন অতাকসুরনাল লানা, এরা অধিক পরিমাণে লানত দেয়। এই কারণে 1 নম্বরে এরা অধিকাংশ নারী জাহান্নামী। আর 2 নম্বর অতাকফুরনাল আশিরা, এরা এদের স্বামীর যত অবদান আছে, 40 বছর লাগে স্বামী এরে ভরণ পোষণ যা আছে সব ওকে, হঠাৎ করে একদিন একটু আনতে ভুলে গেছে, ঠাস করে কয়ে লাইছে আমাদের লোকে 40 বছর প্রশংসা করে আমার জীবনটাই তেজপাতা। বেড়ায় মনে মনে কয় আজকে একদিনে না মিস করলাম, 40 বছর দিলে কি খাওয়াইলাম তোমার আমি। আপনি যে বললেন এই জন্য নবীজি বলছে এদেরকে টানা 40 বছর খাওয়ানোর পরে হঠাৎ করে একদিন আনতে ভুলা গেলে এরা স্বামীর অবাধ্য হবে। অর্থাৎ পূর্ণাল আসে, স্বামীর এই সমস্ত অবদান একটা দোষের কারণে সে ভুলে যাবে। এই জন্য অধিকাংশ নারীরা জাহান্নামী হবে, নবীজি বলেছেন। এই জন্য মা, কালীগঞ্জের আম্মা জানেরা আজকে থেকে নিয়ত করেন আপনি জীবনে কোনোদিন স্বামীর অবাধ্য হবেন না, নাম্বার 1। 2 নম্বর, ছেলে মেয়েদেরকে লানত দিবেন না। আর আপনি মা তো, এই মিয়া, মা যদি কোনো বদদুয়া করে এই পোলার জীবনে কোনোদিন উন্নতি সাধন করতে পারবে? মা তো দোয়া করলে কবুল হয়, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায়ের দোয়ায় ওলি হয়েছে না? কথা বলো না কেন? আজও বাইজিদ বুস্তামির নাম মানুষ নেয় কেন? মানুষ নিলে শ্রদ্ধার সাথে ওনার নাম নেয়। মিয়া কেন নেয় জানেন? কামালিয়ার তো মার, উনি দুনিয়াতে আসার পরে বাবা পান নাই, বিশাল করুণ ইতিহাস পাইছেন শুধু মায়ের। দুনিয়াতে আসার পরে মা জানাইয়া দিলেন বাইজিদ রে, তোর বাবা নাই, অন্য ঘরের মধ্যে আমি যাই নাই, তোর চেহারার দিকে তাকাইয়া আমি আমার জীবনটারে পার করে দিবার চাই রে বাইজিদ। আমার অন্য কোনো ছেলেও নাই, মেয়েও নাই, তুই একা। বাইজিদ রে নিয়া ভর্তি করে দিলেন মাদ্রাসার মধ্যে, ভর্তি করে দিলেন মা। মাদ্রাসায় ভর্তি করে আবদার জানাইলেন যে যেদিন তুই সব ইলমের লাইনে অগ্রগামী হয়ে যেতে পারবি, শেষ হয়ে যাবে, ওদিন তুই আমার সাথে মোলা। বাইজিদ বুস্তামি দিয়ে দিলেন মা, আর বললেন আমার আবদার ইলমের যত শাখা পোশাখা আছে শেষ না কইরা তুমি বাড়ির মধ্যে যাবা না রে বাইজিদ। আমগো মা বোনেরা মাদ্রাসার মধ্যে পোলাটারে দিয়া সপ্তাহের মধ্যে 3 বার ছুটি চায়, তো পোলা মানুষের মতো মানুষ হবে কেন? হ্যাঁ আব্বা, হ্যাঁ আম্মা, আজকে থেকে নিয়ত করেন পোলারে মাদ্রাসার মধ্যে দিয়েছেন সপ্তাহের মধ্যে 5 বার নেওয়ার জন্য, আইয়েন না, বারবার রিকোয়েস্ট করেন না। এই পোলাটা মানুষের মতো মানুষ হবার জন্য আপনার ঢিলামির প্রয়োজন নাই, এটা ধ্বংস হয়ে যাবে আপনার ঢিলামির কারণে। আপনি টাইট দিয়া বলবেন হুজুরদের সাথে বেয়াদবি করবি না, এখানে থাকবি, ইলিম শেষ করবি, আমল শিখবি, সব শিক্ষা এরপরে আমার বাড়ির মধ্যে আসবি, মাস পরে আসবি, 3 মাস পরে আমার বাড়ির মধ্যে আসবি। বাইজিদ বুস্তামির মা স্যাক্রিফাইস করে পোলাডারে দিয়া, এখানে স্বামীও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, একা একা জীবন অতিবাহিত করতে লাগলেন। এদিকে বাইজিদ হঠাৎ করে মায়ের কথা মনে পড়ে গেল, কয় ওস্তাদ, মাকে আমি দেখবার চাই। কয় তুমি মারে দেখবা? কয় হা। কয় তোমার মারে দেখার জন্য তাহলে তুমি যদি দেখবারই চাও তাহলে নির্দিষ্ট একটা পড়া দিয়ে দিলাম, এতদিনে মুখস্থ করতে পারলে যাইতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদ বুস্তামির এমন এক ব্রেন দিয়া দিলেন, ব্রেনটা খোলা, উনি ওই দিনের আগেই পড়াগুলো মুখস্থ করে নিলেন। এরপরে বাইজিদ কয় ওস্তাদ এবার ছুটি দিয়ে দেন, মায়ের দরবারে যাব। বাইজিদ বুস্তামি এবার মায়ের দরবারে চলে গেলেন। দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইয়া রাতের বেলা ডাক দেয়, মা আমি বাইজি তোমার দরওয়াজার সামনে দাঁড়ানো, মা তুমি দরওয়াজা ওপেন করে দাও। মা ঘুম থেকে জেগে দেখে কার জানি সাউন্ড পাওয়া যায়, মা তো জানে বাইজিদের সাউন্ড পাওয়া যায়। মা কয়, বাইজিদ কয় ও মা তুমি দরওয়াজা খুলো, আমি তোমার বাইজিদ দাঁড়ানো। মা কয় না রে, তুই জীবনেও কোনোদিন আমার রিয়েল বাইজিদ হতে পারো না। আমার রিয়েল বাইজিদ আমি মায়ের কথা না শুই না, আমি মায়ের কথার অবাধ্য হইয়া ও মাদ্রাসা থেকে দেখা করার জন্য দরওয়াজার সামনে আসতে পারে না। আমার
রিয়েল বাইজিদ এটা হতেও পারে না। বাইজিদ কয় মা আমি তোমার সত্যি বাইজিদ কয় না, জীবনেও কোনোদিন তুই আমার হতে পারো না, তুই আমার সন্তান হতে পারো না। বাইজিদ চোখের পানি ছেড়ে দিয়া আব্দাহার জানায় মা গো দরওয়াজা খুলে দাও না। মা কয় না রে, আমার তোর বাবা ওসিয়ত করে গেছে আল্লাহ যাতে করে তোর একজন বড় আলেম বানায় দেয়, তোর যাতে আল্লাহ পাক একজন রবের ওলি বানায়, এই চিন্তা নিয়ে আমি মা তোর জন্য দোয়া করি, জীবনেও কোনোদিন তুই আমার রিয়েল বাইজিদ না। বাইজিদ দৌড়ে যায় মাদ্রাসার মধ্যে গিয়া বলে উস্তাদ আমার মা আমার অ্যাকসেপ্ট করে নাই, আমার কাছে টানেন নাই, আমি চলে আসলাম। ও উস্তাদ আমার ইলমের লাইনে আমার সব পড়াশোনা শেষের পরে পাগড়ি নিয়ে আমি মায়ের দরবারে যাব। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই উনি যখন ওনার ইলমের লাইনে শেষ হয়ে গেল, এই যে আজকে এই যে ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হলো, মাথার মধ্যে পাগড়ি দেওয়া হলো, এদের 30 পারা কোরআন শেষ, এই জন্য মাথার মধ্যে পাগড়ি। বাইজিদ বুস্তামির মাথার মধ্যে পাগড়ি ঘুরাবেন, তবে শুধু হাফেজ এমন না, উনি আলেম পরিপূর্ণ হয়ে গেল। যেদিন মাথার মধ্যে পাগড়ি ঘুরাবে এর আগের দিন রাতের বেলা বাইজিদের উস্তাদ রাতের বেলা ঘুমায়া রইলেন। আল্লাহ পাক স্বপ্ন যোগী ওই উস্তাদরে বলে ও বাইজিদের উস্তাদ আমার বাইজিদের কালকে আপনি 2টা পাগড়ি তার হাতের মধ্যে দিয়ে দিবেন, একটা পাগড়ি তার মাথার মধ্যে ঘুরাবেন আর একটা পাগড়ি তার হাতের মধ্যে দিয়ে দিবেন, 2টা পাগড়ি দিবেন। আল্লাহ পাক উস্তাদরে জানায় দেয় উস্তাদরে বাইজিদের 2টা পাগড়ি না দিলে স্বয়ং সম্পূর্ণ হবে না, পরিপূর্ণ হবে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইকে 2টা পাগড়ি কিসের দিবেন আল্লাহ কয় ইলহাম জারি করে জানায় দেয় এই বাইজিদ বুস্তামির উস্তাদ একটা পাগড়ি হবে ইলমের পাগড়ি আর একটা পাগড়ি হলো তাসাউফের পাগড়ি। 2টা পাগড়ি দিও আমার বাইজিদের, এক পাগড়ি দিও না। ঘুম থেকে জেগে উনি চিন্তা করলেন আমার আল্লাহ বুঝি আমার এতটুকু জানাইয়া দিলেন, বাইজিদ রে বুঝি আল্লাহ পাক এত পরিমাণে কবুল করে নিলেন। এই বাইজিদ আজকে তোমার পাগড়ি আমি একটা দিব না, তোমার পাগড়ি দেওয়া হবে 2টা, একটা পাগড়ি মাথার মধ্যে ঘুরাইলেন আর একটা পাগড়ি হাতের মধ্যে দিয়া দিলেন। এবার কয় যাও না মায়ের সাথে একটু মোলাকাত করো না। বাইজিদ পাগড়িগুলো হাতের মধ্যে নিয়ে চলে গেলেন দৌড়ে মায়ের দরবারে, যা দেখে রে জনম দুঃখিনী মা এত বুড়া হয়ে গেছে, মা এখন চোখে ভালো করে দেখে না, মা কানে ভালো করে শুনে না। মার কাছে বাইজিদ যে কয় মা আমি আপনার বাইজিদ আপনার সামনে এসে হাজির হয়ে গেলাম, আপনার আবদার আমি পূরণ করলাম, আমি আমার বাবারে পাই নাই, আমি আপনার দরবারে আইসা আপনার বোনটাকে বড় করার জন্য আমি আমার লাইফে আপনি একটা বারের জন্য আমি আইয়া আবার আমি ফিরা গেলাম, এবার পাগড়ি নিয়ে আসলাম আমি 2টা। বাইজিদের মা বাইজিদ রে এমন সময় তুই আইলি এখন আমি আমার চোখেও ভালো করে দেখতে পারি না, এমন সময় তুই আইলি এখন আমার কানে আমি ভালো করে শুনতে পারি না। ও বাইজিদ আমার মুসল্লাটা ওই জায়গায় আছে, মুসল্লাটা আমার জন্য বিছায়। বাইজিদ বুস্তামির মা যখন মুসল্লাটা বিছায় দিলেন বাইজিদ রে বললেন বাইজিদ এই মুসল্লার একটা কিনারার মধ্যে তুমিও বসে যাও। মা হাত তুলে আবদার জানায় ও আল্লাহ আমার বাইজিদ রে 2টা পাগড়ির ব্যবস্থা তুমি করে দিলা, এটা তো আমি জানি আমার দোয়ার বদৌলত। বাইজিদ রে এটা তোমার কামালিয়াত না, এটা আমি মায়ের কামালিয়াত। আমি মা কত রাতের বেলা এই মুসল্লার মধ্যে বৈশা রবের দরবারে আবদার জানাইছি ও দয়ার মালিক আমার বাইজিদের তুমি শুধু ইলমের লাইনে আগায় না, আমার বাইজিদের জামানার শ্রেষ্ঠ ওলি তুমি বানায় দিও, আমার বাইজিদের শুধু ইলমের লাইনে আগায়ও না আমলের লাইনে আগাইও, আমার বাইজিদের শুধুমাত্র তুমি জ্ঞানের লাইনে আগাইও না তাসাউফের লাইনে আগায় দিও। বাইজিরে আজকে পাগড়ি তুমি পায়া গেলা 2টা, আমার মনে হয় ওই তোমার উস্তাদ যে পাগড়ি দিয়ে দিল 2টা, একটা ইলমের পাগড়ি আর একটা হলো তাসাউফের পাগড়ি, তবে আমি মা মনে হয় দুনিয়ার মধ্যে বাঁচবো না, আমি বিদায় নিয়ে চলে যাব। বাইজিদ রে আমার বিদায় দিয়া দাও। মুসল্লার মধ্যে বৈশা মা হয় বাইজিদ রে তোর মাথার পাগড়ি দেখে আমি মার মনটা তো বড় হয়ে গেছে, আল্লাহর দরবারে আবদার জানাইছে আল্লাহ গো এই মুসল্লার মধ্যে আমি বাইজিদের মা বসে রইলাম, ও আল্লাহ আমি জানি আমার
আমার দোয়া তুমি কবুল করে নিছো, আমার বাইজিদরে তুমি ওলি বানায়া দিছো, আমার বাইজিদরে দুধে ভাতে খাওয়াইও, আমার আর দুনিয়াতে থাইকা লাভ নাই। এতদিন যে ছিলাম আমার পোলা একবার মানুষের মতো মানুষ হবে এই চিন্তা নিয়ে দুনিয়াতে ছিলাম, এখনো মানুষের মতো মানুষ হয়ে গেছে, তুমি তারে তোমার বন্ধু বানায়া নিছো। আমার আর থাকা লাগবে না, আমার আর থাকা লাগবে না, আমার আর থাকার প্রয়োজন নাই। এই মুসল্লার মধ্যে বসে রবের দরবারে আবদার জানায়, আমার মাওলার যারা ওলি হয়ে যায়, আমার মাওলার যেই বান্দিগুলো ওলিয়া হয়ে যায়, আমার আল্লাহর যেই বান্দা কাছের হয়ে যায়, ওই বান্দা আল্লাহরে ডাকতে দেরি, আমার আল্লাহ ডাকে সারা দিতে দেরি করে না। আল্লাহকে জিবরাইল যাও না, আয় আজরাইল যাও না, মালাকুল মউত যাও না, বাইজিদ বুস্তামির মায়ের রূহটাকে কবজ করে নিয়ে আসো না। মুসল্লার মধ্যে বাইজিদ বসে আছে এক জায়গায়, হাতের মধ্যে পাগড়ি নিয়ে দুইটা, আর এক জায়গায় মা বসে আছে। আল্লাহ কয় মালাকুল মউত রে, বাইজিদের মার রূহটাকে কবজ করে নিয়ে আসো। মুসল্লা থেকে বাইজিদ বুস্তামির মাকে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক উঠায় নিয়ে চইলা গেল। কেন বললাম রে বাবা, বাইজিদ বুস্তামি এত দামি, কেন দামি? এই কালীগঞ্জের আম্মা জানেরা, আপনি কেন এত দামি আম্মা হতে পারবেন না? ওই আল্লাহ কি এখন আছে না? আল্লাহ তো আছে। আল্লাহ যদি থাকে তাহলে আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ আমার ছেলেটারে মাদ্রাসার মধ্যে দিনাও, তুমি মানুষের মতো মানুষ বানাইও, তুমি তারে নামাজি বানাইও, তুমি তারে আমনওয়ালা বানাইও, তুমি চোর বানাইও না, ডাকাতি বানাইও না, তুমি তারে সন্ত্রাস বানাইও না, তুমি তারে চাঁদাবাজ বানাইও না, তুমি তারে খারাপ লোক বানাইও না। ও মা, তোমার দোয়া রবের দরবারে যদি কবুল হয়ে যায়, রবের দরবারে কবুল হয়ে যায়, তাহলে ছেলেটা মানুষের মতো মানুষ হবে। আজকে থেকে মা আপনি লানত দিবেন না, অভিসম্পাদ দিবেন না। এই আব্বারা আজকে থেকে নিয়ত করেন রে বাবা, জীবনে চলার পথে আপনি জান্নাতি হওয়ার জন্য নামাজি হবেন। নামাজ ছাড়া আপনার আর কোনো পুঁজি নাই। জান্নাতের দরওয়াজা খোলার জন্য নামাজের কোনো বিকল্প নাই। কারা কারা পারবেন দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখান। ও দয়ার মালিক, আমাদের প্রত্যেককে আপনি নামাজি বানায়া দেন, জান্নাতি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। ও দয়ার রব, আমাদের প্রত্যেককে আয় আল্লাহ আপনি রোজার লাইনে আগায়া দিয়েন, নেক আমলের লাইনে আগায়া দিয়েন। আয় আল্লাহ অন্যায়ের বিরুদ্ধে কথা বলার তৌফিক দান করিয়েন আল্লাহ। মুসলিমদের পক্ষে থাকার তৌফিক দান করেন, জালেমের বিপক্ষে যাওয়ার তৌফিক দান করেন। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আর একটু আওয়াজ করে আল্লাহুম্মা আমিন। জান্নাতি মানুষের গুণগুলো বইলেই শেষ। এক নম্বরে এদের গুণ হলো নামাজ। দুই নম্বরে যারা জান্নাতি, জাহান্নামী থেকে বলবে কেন আইছো? লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। আমরা দুনিয়াতে মিসকিনদের খাওয়াই নাই। মিসকিনদের কি করি নাই? খাওয়াই নাই। ইতিম, দুস্থ, অসহায়, গরিব এই সমস্ত ব্যক্তিগুলোরে আমরা খাওয়াই নাই। শুধু তাই না, আর কি করছো? কুন্না নাখুদু মাআল খাইদিন। আমরা চায়ের দোকানে বসে আড্ডা দিয়া গীবতকারীর সাথে গীবত করছি। এই জন্য আজকে আমরা জাহান্নামে আইছি। অকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। আমরা আখিরাতকে মিথ্যা মনে করেছি। জাহান্নামীদের দোষ এগুলা। এক নম্বর, তারা নামাজ পড়ে না। কি পড়ে না? নামাজ পড়ে না। দুই নম্বর দোষ হলো এরা এতিম মিসকিনদের খাওয়ায় না। দুই নম্বর দোষ। আর তিন নম্বর দোষ হলো যারা জাহান্নামী এরা গীবতকারীদের সঙ্গে বসে অন্যের নামে অগুচরে গীবত করে। এটা তিন নম্বর দোষ। চার নম্বর, এরা আখিরাতকে মিথ্যা মনে করে। তাহলে যেটা জাহান্নামের দোষ, এর উল্টো বিপরীতে আছে জান্নাতীদের গুণ। যারা জাহান্নামী এরা বেনামাজি, যারা জান্নাতি এরা নামাজি। যারা জাহান্নামী এরা গীবত করে, যারা জান্নাতি এরা গীবত করে না। যারা জাহান্নামী এরা এতিম মিসকিনদের খাওয়ায় না, যারা জান্নাতি এরা এতিম মিসকিনদের খাওয়ায়। যারা জাহান্নামী এরা আখিরাতকে মিথ্যা মনে করে, আর যারা জান্নাতি এরা আখিরাতকে সত্য মনে করে অগ্রগামী হয়। আমাদের সব ভাইকে জান্নাতি মানুষের যে গুণ, ওই গুণগুলোকে অ্যাকসেপ্ট করার, জাহান্নামী ব্যক্তিদের যে দোষ, ওই দোষগুলোকে ইগনোর করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন।